নমস্কার বন্ধুরা, চন্দনী পাকশালায় আপনাদের আবার একবার সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাবুদানা দিয়ে খুবই সুস্বাদু আর একদমই মুচমুচে একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা বানানো এতটাই সহজ, বাড়ির যে কেউ কিন্তু খুব অনায়াসেই বানিয়ে নিতে পারেন। এবং এগুলো বানানোর পর একটা এয়ারটাইট বক্সে রেখে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাই সম্পূর্ণ রেসিপিটা দেখার পর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখার আপনাদের প্রতি একান্ত অনুরোধ রইল। আজকের এই স্পেশাল রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা পাত্রে প্রায় 200 গ্রাম পরিমাণ একটু ছোট দানার সাবু নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন এই সাবুর দানাগুলো একটু বড় সাইজেরই নেওয়ার, তাহলে এগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। আর এগুলো যে কোনো দোকানে কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। তো চলুন এখন এই সাবুদানাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া যাক। তবে তার আগে আমরা একটা স্পেশাল চটপটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নেব আর তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতো গোটা ধনে, সামান্য গোটা জিরে আর সবশেষে অল্প বিট লবণ দিয়ে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না আমাদের এই মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর এগুলো ভালোভাবে রোস্ট হয়ে আসলে পরে একটা অন্য পাত্রে নামিয়ে এগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর এগুলো ঠান্ডা হয়ে গেলে পরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এই সমস্ত রোস্টেড মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে। এদিকে এই তেলটা আমাদের খুব ভালোভাবেই গরম হয়ে এসেছে। এখন আমাদের এই সাবুদানাগুলো এই গরম তেলের মধ্যে দিয়েই অল্প অল্প করে প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে একটা ছান্তা দিয়ে এই সমস্তগুলো তেল থেকে তুলে নিয়ে একটা টিস্যুর উপর রেখে দেব, যাতে করে এই সাবুদানার মধ্যে যে এক্সেস তেলটা লেগে থাকবে তা অনায়াসেই ঝরে যেতে পারবে। আর আপনাদের বাড়িতে যদি এই রকম ছাঁকনি থেকে থাকে তাহলে সরাসরি কড়াইয়ের মধ্যে না দিয়ে এই ছাঁকনির মধ্যে দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই এগুলো ভেজে নিতে পারেন। তাতে করে এই সাবুদানাগুলো ছড়িয়ে যাবে না আর ছেঁকে তোলার সময় আপনাদের কোনো অসুবিধাও হবে না। তাহলে কিভাবে ভেজে নেবেন তার 2টো পদ্ধতি আমি এখানে দেখিয়ে দিলাম। আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। আর ওই একইভাবেই এই সমস্তগুলো ভাজা হয়ে গেলে পরে এখানে আমি 100 গ্রাম চিনেবাদাম নিয়ে নিয়েছি। এখন এগুলোকেও এবার এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গেলে পরে এগুলোকেও একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। আর আপনার বাড়িতে যদি কারি পাতা থেকে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু 2টো এইরকম ডাল ভালো করে পরিষ্কার করে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেবেন, তাহলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখন সমস্তটা রেডি হয়ে গেলে পরে চলুন এবার ফাইনাল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এজন্য যে সাবুদানাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো একটা বড় পাত্রে ঢেলে নেব। আর তার সাথে যে বাদামগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এবার এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এখানে আমি প্রায় 100 গ্রামের মতো চানাচুর নিয়েছি। এবার এগুলোকেও এই সাবুদানার মধ্যে দিয়ে দেব। আর তারপর প্রথমে আমরা যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এবার এর মধ্যে ছড়িয়ে দেব। আর সবশেষে যে কারি পাতা 2টো ভেজে রেখেছিলাম সেগুলো এবার এর সাথে দিয়ে পরে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের আজকের এই দুর্দান্ত রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর এগুলো আপনারা চাইলে প্রায় 1 মাসের মতো একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে বিকেলে চায়ের সাথে অনায়াসেই সকলকে পরিবেশন করতে পারবেন। আর একটা কথা, আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধু হয়ে সারা জীবন এইভাবে পাশে থাকার জন্য। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বোপরি সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন।